দেশে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য আমদানি করা কোটি টাকার বিশেষ সুবিধা সম্পন্ন একটি জিপ গাড়ি। জাপানে তৈরি অত্যাধুনিক মডেলের এই গাড়িটির মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় 2,76,00,000 টাকা। গাড়িটি এখন বিএনপির নামে নিবন্ধিত। তারেক রহমানের জন্য আমদানি করা টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি 250 মডেলের বিশেষ সুবিধা সম্পন্ন সাদা রঙের 7 আসনের এই হার্ড জিপটি চলতি বছর জাপানে তৈরি হলেও আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। এই গাড়িটির ইঞ্জিন ক্ষমতা 2800 সিসি, যা শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি দীর্ঘ পথ চলাচলের উপযোগী। গাড়িটিতে রয়েছে শক্তিশালী 4 হুইল ড্রাইভ সিস্টেম, অফ রোড চলাচলের জন্য বিশেষ ট্রাকশন কন্ট্রোল, উন্নত মানের সাসপেনশন সিস্টেম, আধুনিক ডুয়াল ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশন, বিলাসবহুল লেদার সিট, বড় টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, স্মার্ট কিলেস এন্ট্রি ও পুশ স্টার্ট সিস্টেম, নিরাপত্তার জন্য একাধিক এয়ার ব্যাগ, উন্নত ব্রেকিং সিস্টেম এবং স্ট্যাবিলিটি কন্ট্রোল প্রযুক্তি। আমদানির কাগজপত্র অনুযায়ী গাড়িটির মূল দাম ধরা হয়েছে প্রায় $37,000। তবে শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর বাবদ সরকারের কাছে দিতে হয়েছে প্রায় 2,31,00,000 টাকা। সব মিলিয়ে গাড়িটির মোট মূল্য দাঁড়িয়েছে 2,76,00,000 টাকার বেশি। গাড়িটি কোনো ব্যক্তির নামে নয়, বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে নিবন্ধিত হয়েছে। ঠিকানা হিসেবে ব্যবহৃত হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানের নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতিও দেয়। তবে সদ্য আমদানি করা এই জিপটি বুলেট প্রুফ কিনা তা এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এই অত্যাধুনিক ল্যান্ড ক্রুজার প্রাডো এখন বিএনপির মালিকানায় নিবন্ধিত হলেও এর নিরাপত্তা ব্যবস্থা ও বুলেট প্রুফ সুবিধা নিয়ে এখনো রয়েছে নানা আলোচনা। ডেস্ক রিপোর্ট, ক্যাপ্টেন্স নিউজ, ঢাকা।